তো বন্ধুরা, যাদের রিলেশনশিপে ব্রেকআপ হয়ে গেছে, তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না এমতো অবস্থায় তারা কী করবে, কীভাবে তাদের প্রিয় মানুষটিকে তাদের লাইফে ফিরিয়ে নিয়ে আসবে। কেননা তারা কিন্তু বর্তমান যে যন্ত্রণার মধ্যে আছে, যে কষ্টের সাগরে নিজেদেরকে ডুবিয়ে রেখেছে, বা তাদের জীবনে যেভাবে কষ্ট দানা বেঁধেছে, এমতো অবস্থায় কিন্তু তারা একটাই ভাবনায় ভাবিত হচ্ছে, যেভাবেই হোক সে মানুষটিকে আমাদের লাইফে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কেননা তারা কিন্তু, বা তোমরা কিন্তু সে মানুষটিকে ছাড়া, তোমাদের পার্টনারকে ছাড়া কিন্তু একদম অন্ধ হয়ে গিয়েছো। তোমাদের জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাই কিন্তু শেষ হয়ে গেছে। তো এরকম একটা সিচুয়েশনে সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে কি আসবে না, এই দ্বন্দ্বতার মধ্যে তুমি তাকে ফেরানোর জন্য যা যা করে থাকো, তোমার তরফে যে সমস্ত করণীয়গুলো তাকে ফেরানোর জন্য, তার মধ্যে অনেক কিছু ভুল হয়ে থাকে। সব কিছুকে মিলিয়ে কিন্তু সে মানুষটাকে ফেরানোর জন্য যে পথটা থাকে, সে পথটা কিন্তু তুমি নিজে অজান্তেই বন্ধ করে দাও, বা তোমরা নিজে অজান্তেই বন্ধ করে দাও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টিপস দেবো, যে টিপসের দ্বারা সে মানুষটি তোমার লাইফে ফিরে তো আসবেই, তৎসহ সে মানুষটি চলে যাওয়ার পর তোমাদের তরফ থেকে যে সমস্ত ভুলগুলো তোমরা করে থাকো, সে ভুলগুলো করা চলবে না। এবং প্রশ্ন হচ্ছে কি, সে মানুষটি যখন তোমাদেরকে ছেড়ে চলে যায়, সে মতো অবস্থায় সে মানুষটির মন মানসিকতায় কী সব ভাবনা কাজ করে, যে সমস্ত ভাবনাকে নিয়ে সে মানুষটি তোমাদেরকে ছেড়ে চলে যায়, দেন সে মানুষটি কোন ভাবনা নিয়ে তোমাদের লাইফে ফিরে আসবে, এই বিষয়ে কি কিন্তু ভিডিওতে আমি জোর দিয়ে আলোচনা করব। তাই আবারও তোমাদেরকে আমি উল্লেখ করছি, ছেড়ে যাওয়াকালীন সে মানুষটার মনে কি চলে, তৎসহ সে মানুষটা তোমাদের লাইফে ফিরে আসবে, তখন তার মন মানসিকতার মধ্যে এমন কি পরিবর্তন ঘটবে, যার দ্বারা সে মানুষটা তোমাদের লাইফে ফিরে আসবে। কেননা তোমাদের মধ্যে প্রশ্ন কাজ করতেই পারে, যে দাদা যে বলছে সে মানুষটা ফিরে আসবে, সে কেন ফিরে আসবে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাকে যখন ইউটিউবে কেউ কমেন্ট করে সেখানেও তুলে ধরে, তৎসব ফেসবুক পেজে তুলে ধরে। আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা আমার সঙ্গে ফোনে কথা বলে, ফোনে কথা বলাকালীন কিন্তু এই সমস্ত প্রশ্নের সম্মুখীন আমাকে বারবার হতে হয়। তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়ই কিন্তু আমি আলোচনা করব। সে মানুষটি তোমাদের লাইফে 100% ফিরে আসবে, সে মানুষটি চলে যাওয়াকালীন তার মন মানসিকতার ওপর কী কী ইফেক্ট পড়েছিল, দেন সে মানুষটি মন মানসিকতার দ্বারা কীভাবে নিজেকে পরিবর্তন করেছে, বা তার মন মানসিকতার মধ্যে কী পরিবর্তন এসে যার ফলে সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে, এই বিষয়ে আমি তোমাদেরকে জোর দিয়ে বলছি। সমস্ত বিষয়ই কিন্তু এই ভিডিওতে তোমরা পাবে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। এটা তোমাদের তরফে, এই অধম দাদার তরফ থেকে আবারও একবার রিকোয়েস্ট রইল। কথা হচ্ছে, সে মানুষটা তোমার সঙ্গে থাকাকালীন হয়তো তুমি তোমার দ্বারা এমন কিছু ব্যবহার তার সামনে তুলে ধরেছো, যে ব্যবহারগুলোর জন্যই কিন্তু সে মানুষটা তোমার প্রতি ইরিটেট ফিল করে। যে ব্যবহারই করো না কেন, সে ব্যবহার সম্পর্কে এই বিষয়ে আমি কথা বলছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমার কোনো ব্যবহারের দ্বারা সে মানুষটা তোমার উপরে বিরক্তিত হয়ে গেছে, যে জন্য সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যেতে চাইছে, বা তুমি সম্পর্কটার মধ্যে সে মানুষটাকে এমনভাবে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছো, তাকে স্বাধীনতার সুখ দেওনি। এটা কিন্তু তোমার তরফে ভুল না। তুমি চাইছো সে মানুষটা যেন কোনো রকমের ভুল পথে বা না বাড়ায়। তুমি তাকে এখন ভালোবাসো, এখন সে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে, ইন ফিউচার সে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হবে, যে জন্য তুমি সেই মানুষটিকে এমনভাবে পরিচালনা করছো, যে সে মানুষটি যেন কোনো ভুল পথে পা না বাড়ায়, সে যেন তোমার মতো নিজেকে গড়ে তুলতে পারে, যেন ফিউচারে তোমরা একে অপরের সঙ্গে থাকাকালীন যেন তোমাদের মধ্যে কোনো পরিবর্তন না আসে। বাট সে মানুষটিরও তো কিছু ইচ্ছা অনিচ্ছা রয়েছে, বাট সে সমস্ত বিষয়ের প্রতি কিন্তু তোমার দৃষ্টি নেই। তুমি তাকে নিজের মতো করে তৈরি করতে চাইছো, যার ফলে কিন্তু সে সম্পর্কটার মধ্যে থাকাকালীন কিন্তু সে স্বাধীনতাহীনতায় ভুগছে। বা এমনও হতে পারে সম্পর্কটার মধ্যে থার্ড পার্সনের আগমন, তুমি তোমার তরফ থেকে হয়তো তাকে সেরকমভাবে ভালোবাসো না, সেরকমভাবে কেয়ার করো না, যার জন্যই কিন্তু সে থার্ড পার্সনের দিকে ঝুঁকে পড়েছে। বা এমনও হতে পারে যে সে মানুষটা তোমার প্রতি আর ইন্টারেস্ট নাই, তুমি তোমার তরফ দিয়ে বেশি ভালোবাসা দেখে ফেলেছো, যে জন্য সে তোমাকে খুবই অবহেলায় নিয়ে নিয়েছে, খুবই স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছে। যাই হোক, এই সমস্ত কারণের জন্য কিন্তু সে মানুষটা তোমার লাইফে আর থাকতে চাইছে না। এই হচ্ছে তার তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন মানসিকতা। এবার এই মানসিকতা নিয়ে সে তোমার লাইফ থেকে চলে গিয়েছে, তারপরই তুমি যেটা করে থাকো, তাকে ফেরানোর জন্য চেষ্টা করাকালীন তুমি তাকে রিকোয়েস্ট করেও, ফোন করো, তার হাতে পায়ে ধরো, বন্ধুর মারফতে তার কাছে রিকোয়েস্ট পাঠাও, তার আত্মীয় স্বজনকে ধরো, যেন সে মানুষটা যেন তোমাকে ভুল না বোঝে। সর্বোপরি তুমি তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও কিন্তু সে মানুষটা তোমার লাইফে ফেরে না। এই সমস্ত বিষয়গুলো করেও কিন্তু তুমি আজ অবধি কোনো রেজাল্ট পাওনি। শুধু তুমি বলে না, ভালোবাসা সম্পর্কের মধ্যে যে যাকে ছেড়ে চলে যায়, সেই ছেড়ে যাওয়াকালীন যদি কেউ তাকে ফেরানোর জন্য কান্নাকাটি করে থাকে, তার হাতে পায়ে ধরে থাকে, কখনোই কিন্তু সে মানুষটা ফেরে না, বরং তাকে কিন্তু আরও অবহেলার পাত্র হয়ে উঠতে হয়। তাই এমন বিষয়গুলো তোমার তরফ থেকে করা চলবে না। এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুমি কখনো স্যাড মুভমেন্টের ছবি তুলে ধরবে না। কান্নাকাটি করছো, তোমার জীবনে দুঃখ নেমে এসছে, তুমি থাকতে পারছো না, খেতে পারছো না, ঘুমাতে পারছো না, তোমার লাইফে সব ঘটছে, বাট তুমি এই সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবে না। এটা আমার তরফ থেকে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। আমি তোমাদেরকে জোর দিয়ে বলবো না, কারণ আমি জানি যে সে মতো অবস্থায় তোমরা কতটা কষ্টে থাকো। সেই কষ্টতম অবস্থায় তুমি নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরো। হয়তো এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার মারফতে তুমি এটা সেই মানুষটিকে দেখাতে চাও, যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার।
দেন তুমি একটু সেই মানুষটার কাছে সহানুভূতি পেতে চাইছো, বাট তুমি জানো না যে সেই মানুষটা কিন্তু এই মতো অবস্থায় তোমাকে সহানুভূতি দেখানোর মতো মানসিকতাতে নাই। যতই সে মানুষটা একসময় তোমাকে ভালোবাসতো, বাট যখন ভালোবাসতো তখন ভালোবাসতো, এখন সে তোমাকে আর ভালোবাসে না বলেই কিন্তু সেই মানুষটা তোমার লাইফে চলে যাওয়ার চেষ্টা করছে। তাই এই সমস্ত বিষয়গুলো একদমই স্টপ করে দাও। তৎসহ তুমি তাকে কখনো কোনো বিষয়ে নক করবে না। নক করবে না অর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইডেই, সে হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, কোথাও তাকে কিন্তু নক করবে না, এসএমএস পাঠানোর চেষ্টাও করবে না। এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন হচ্ছে, সে মানুষটা যখন তোমার লাইফ থেকে চলে যায়, চলে যাওয়ার পরে সে মানুষটার মন মানসিকতার ওপর কীরকম ভাবনা কাজ করে। সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে সে কিন্তু বেশ হ্যাপি থাকে, প্রথম সে হ্যাপি থাকে, খুশিতে থাকে, আনন্দে সময় কাটায়, বন্ধুদের সঙ্গে আড্ডা মারে। এক কথায় তার জীবনে কিন্তু খুশির সীমা থাকে না। এই মতো অবস্থাতে কিন্তু সে সারাক্ষণ এতটাই আনন্দ থাকে যে তার আনন্দময় মুহূর্তে যদি তুমি তার কাছে কান্নাকাটি করে তাকে ফেরানোর চেষ্টা করো, সে কিন্তু রীতিমতো বিরক্তিতে ভুগবে। জাস্ট রিয়েলাইজ করো তুমি কোনো বিষয়ে আনন্দে আছো। এবার তোমার এই আনন্দময় সময়ে যদি কেউ তোমার লাইফে এসে যদি তোমাকে কান্নাকাটি করে তোমাকে ফেরানোর চেষ্টা করে, তোমাকে বোঝানোর চেষ্টা করে, তুমি কি সেই বিষয়টাকে পজিটিভলি নেবে? তোমারও তো বিরক্ত লাগবে, তোমারও তো রাগ হবে। একই রকমভাবে সেই মানুষটারও কিন্তু রাগ হচ্ছে। তো যাই হোক, তুমি তোমার তরফ থেকে নিজেকে কন্ট্রোল করবে, যার ফলে কিন্তু সেই মানুষটারও কিন্তু যে আনন্দের সময়টা বর্তমানে চলছে, সেই আনন্দের সময়টা একটা সময় পরে কিন্তু নিরানন্দের রূপ নেবে। কেন বলছি? তারও কিন্তু আনন্দের একটা এক্সপায়ারি ডেট আছে। আমাদের লাইফে যখন কেউ থাকাকালীন যখন সে মানুষটা সম্পর্কে আমাদের মনের মাঝে নেগেটিভ ভাবনা কাজ করে, সেই সমস্ত নেগেটিভ ভাবনারও কিন্তু একটা সময় আসে। কিছুদিন পর যখন আমরা মিস করি, যখন আমরা কোনো দুঃখে কষ্টে থাকি, যখন দুঃখে কষ্টে থাকাকালীন যখন আমাদেরকে কেউ বুঝায় না বা আমাদেরকে কেউ বোঝে না, তখনই কিন্তু আমরা ফিল করি যে মানুষটা আমাদের লাইফে ছিল, সে মানুষটা কতটা আমাদেরকে কেয়ার করতো। আমার এই দুঃখময় মুহূর্তে কিন্তু আমাকে বোঝানোর মতো বা আমাকে বোঝার মতো কেউ নেই। তো এইভাবে কিন্তু মাস 2-3 পর কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করবে। আর একটা বিষয়, তুমি তোমার তরফ থেকে যেভাবে নিজেকে কন্ট্রোল করেছো, এই কন্ট্রোল করাটা কিন্তু সবচাইতে বড় বিষয়, যেটা অনেকেই পারে না। তুমি পারবে। কেন পারবে? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেভাবে বুঝালাম, যেভাবে তোমাদেরকে আমি পরিচালিত করছি, তোমরা আমার দ্বারা পরিচালিত হচ্ছ, এই পরিচালনার ফলে কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছো। যার ফলে কিন্তু সে মানুষটার মনে কিন্তু 1-1.5 মাস বা 2 মাস পরে কিন্তু অনেক প্রশ্নের জন্ম নেবে, এবং সে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু সে তোমার দিকে নিজেকে ঝুঁকিয়ে ফেলতে বাধ্য করাবে। কেননা সে মানুষটাও কিন্তু তোমাকে ছেড়ে যাওয়াকালীন সে ভেবেছিল যে সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে তুমি কান্নাকাটি করবে, তাকে ফেরানোর জন্য হাতে পায়ে ধরবে, আর তুমি তো সেই সমস্ত বিষয়গুলো করোনি। যার ফলে কিন্তু সে মানুষটা ভাবতে শুরু করবে যে তুমি কি অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেলে, তুমি কি ওকে ভুলে গেলে। সে কিন্তু এরকমভাবে তোমাকে দেখার কথা কল্পনাই করেছিল না যে তুমি নিজেকে এইভাবে কন্ট্রোল করতে পারবে, তুমি নিজেকে এভাবে সামলাতে পারবে। সে ভেবেছিল কি তুমি সর্বদাই দুঃখে থাকবে, কান্নাকাটি করবে, অসহনীয় অবস্থায় থাকবে, তাকে ছাড়া তোমার জীবনটা অচল হয়ে যাবে। বাট তুমি কিন্তু আমার ভিডিও দ্বারা পরিচালিত, তাই তুমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছো। এইসবের ফলেই কিন্তু সে মানুষটার লাইফে তোমার কথা ভাবার একটা সময় আসবে। মাস 2-3 পর তার লাইফে যে আনন্দ, সেই আনন্দগুলোও কিন্তু কেটে যাবে। সে তোমার কথা ভাববে, সে তোমার প্রতি ঝুঁকবে, তার মনে অনেক কিউরিসিটি জন্ম নেবে। দেন সে নিজে থেকেই তোমাকে ফোন করবে, এটা 100% শিওর। আর এই সমস্ত বিষয়গুলো এই জন্যই হয়ে থাকবে কেননা তুমি কিন্তু এটা করাতে তাকে বাধ্য করেছো নিজেকে কন্ট্রোল করিয়ে।